নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে এই যে আমার হাতে আছে কুমড়ো। এই বড় কুমড়োটা ভিভানের মামা গিয়ে হাটের থেকে নিয়ে এসেছিল। কুমড়োটা দেখে মনে হচ্ছে ভালোই হবে কুমড়োটা। আজকে এই কুমড়োটারই আমি ছক্কা করব ছোলা দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য টিফিনে। এখনো কাটা হয়নি কুমড়োটা, এবার কাটবে ভিভানের বাবা। আমি তো পারবো না কাটতে, ভিভানের বাবাই কাটবে। বসে আছে ও, ভিভান বলছে কাটবে। বাবা দেখবো কেমন কাটে, কি ভারী এবার কাটলেই বোঝা যাবে ভেতরটা কিরম হবে। কুমড়োটা ভেতরটা কেমন হবে বোঝা যাচ্ছে না। ছিটছিট কুমড়ো তো এমনি ভালো হয় না, ভালো হবে। হ্যাঁ, ছিটছিট কুমড়ো ভেতর, ওপরটা তো কি সুন্দর ছিটছিট। আওয়াজ হচ্ছে। একটা কাটা দাঁড়া, এটা খুলে দেখি কিরকম। ও, একটু হালকা ও, হয়েছে, একটু কাঁচা কাঁচা আছে, কাঁচা কাঁচা কুমড়ো। আছে। মানে এইসব ভাজা রুটির সাথে তরকারি এগুলোই বেশি ভালো লাগে। দেখি ভেতরটা, এটা সেদ্ধও ভালো লাগবে, বেশি পাকা হয় আমি কাটবো। গন্ধ কি কাঁচা কাঁচা গন্ধ। কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়ো। ও, অতটা বেশি লাল হয়নি। হ্যাঁ, ওই সেদ্ধ খেতে ভালো লাগবে। আর তরকারি ভাজা হবে। তরকারি, আর রুটির ধরবো তরকারি। হাতটা ধরবো কেন? এবার তুমি খাবে তো এই তরকারিটা? মা বানাচ্ছে। হ্যাঁ, এবার মা কাটবো, চলো। এইতে হয়ে যাবে কুমড়োর ছক্কা করা। আর ওইটুকু আরেকটা এখন কেটে থাক। রাখি ওইটুকু পরে আবার লাগলে তখন করা যাবে। নাকি? সেদ্ধ আরেকটু ফেদ্ধ কাট খাবে কেটে রাখি নাকি? তখন দেবো। ভাতে সেদ্ধ খেতে ভালো লাগবে তখন দেবো। আচ্ছা, এখন আর ঠিক আছে, আরেকটু দাও, মনে হচ্ছে আরেকটু লাগবে। হুম। অনেকগুলো লোক আছে তো, অনেকজন আছে। আবার তরকারিতে কুমড়ো কুমড়ো করে দিস না। না না, এর সাথে আলু দেবো, ছোলা দেবো, কুমড়োর ছক্কা যেভাবে করে। ব্যাস, আর লাগবে? আর লাগবে না। আর লাগবে? সবুজ আছে, দেখো সাইড থেকে কুমড়োটা ভালোই আছে। তাই 1 কেজি হয়ে যাবে। এই যে আমার হাতে যতটা রয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কি কি রান্না হয় দেখুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি কুমড়োটা কাটবো। কুমড়ো আলু কাটা হয়ে গেছে, আমি ধুয়ে রেখেছি। এখানে যে ছোলাটা ভিজানো ছিল, ছোলা দেব কুমড়োর ছক্কাতে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা দেব। পাঁচফোড়ন, কুমড়ো আলুটা দিয়ে দিলাম। আমি একটু আলু দিয়েছি, শুধু কুমড়ো দিলেও হতো, কিন্তু রিবানের জন্য একটু আলু দিতে হয়েছে আমাকে। নুন হলুদ দেবো। কাঁচা ছোলাটাও দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। জিরে ধনে আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রেখেছি, ওটা লাস্টে নামানোর আগে দেব। আর একটু চিনি দেব। আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এই যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম, ধনে আর জিরে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়োটা দিয়ে দেবো। আমার কুমড়ো আলু ছক্কা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু চিনি দেবো নামানোর আগে।
তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সব টিফিন করতে বসে গেছে। বিমান চলে আয়, এই যে দিয়েছি, এই যে তোমার কুমড়ো ছক্কা। ম্যাঙ্গো 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 রুটি ম্যাঙ্গো রুটি আম এনেছে পাকা আম, এই পাকা আমগুলো সবাইকে দিই, রুটির সাথে খাও। ম্যাঙ্গো রুটি ম্যাঙ্গো খাবে রুটি দিয়ে? পাকা আম দাঁড়া, মা ছাড়িয়ে দিই, মা ছাড়িয়ে দিই। ভালো লাগে শোনা আম খেতে? খাও পাকা আম দিয়ে রুটি। বিমান খেতে খুব ভালোবাসে পাকা আম দিয়ে রুটি। তুমি গুঁড়ো নিয়েছো? যেরকম কাঁঠালো এরকম সেরকম পাকা আমও এরকম। গুড়টা খুব টেস্ট, আখের গুড়টা। এটা আখের গুড়। আপেল গুড়। আর ভিডিও করবে এটা না? কুমড়ো ছক্কা বলে না? হ্যাঁ, খুব টেস্ট হয়ে কুমড়ো ছক্কা বলে না? ছোলা দিয়ে। ছক্কা। তা তো আলু না দিলেও হয়, আমি আলু দিয়েছি ওই বিমানের জন্য। আমটা কেমন? দারুণ। দুর্দান্ত। খাও, রুটি দিয়ে খাও, শুধু আম খেলে হবে? হুম। দারুণ। মিষ্টি আছে। আজকে একটা পাকা কাঁঠাল নিয়ে এসছে, দুদিন আগে এনে রেখেছিল কাঁঠালটা, পেকে গেছে দেখছি আজকে। তা আমি যে রুটির সাথে খাবো তাহলে কেটে রাখি, তাই কেটে রাখলাম। হুম। ভালো কাঁঠালটা? দুর্দান্ত মিষ্টি, আমার থেকেও মিষ্টি বেশি। তুমি খেয়েছো? একটা খেলাম। আনারসের থেকে মিষ্টিটা। ভালোই আছে, অনেকগুলো কাঁঠাল হচ্ছে। এই প্রথম কাঁঠাল হলো আজকে আমাদের বাড়িতে। হুম। এবার বৃষ্টি পড়লে আরো কাঁঠাল খেতে পারবি। এই বৃষ্টি পড়লে আরো আনারস পাওয়া যাবে। কাঁঠালও পাওয়া যাবে, পাকা কাঁঠাল, তাই না? চলে আসলো পাকা কাঁঠালের দিন, তাই তো? আজকে থেকে উদ্বোধন পাকা কাঁঠাল খাবার। টিফিন সবার হয়ে গেছে, এবার রান্না বসাবো। আজকে বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসছে, আজকে শঙ্কর মাছই করবো আমি। আর তার সাথে করবো হচ্ছে শুটকি মাছ বাটা। শুটকি মাছ বাটা সবার খুব প্রিয়, তাই আবার খেতে যেতে সবাই। এর আগে একদিন করেছিলাম, তো শুটকি মাছ বাটা আজকে করব। আর শঙ্কর মাছ করব। এই যে শঙ্কর মাছটা আমি ধুয়ে রেখেছি, এই যে শঙ্কর মাছ। শীতকালে বেশি শঙ্কর মাছ পাওয়া যায়, তাও এখন যে পাওয়া গেছে। শঙ্কর মাছ খেতে সবাই খুব ভালোবাসে, তাই আজকে নিয়ে এসছে। মাছটা ধোয়াই আছে, নুন হলুদ মাখিয়ে নেবে এবার আমি। এটা আলু দিয়ে আজকে মাংসের মতো করে ঝোল করব। এই শঙ্কর মাছ হলে আর কিছু চাই না কারো, সবার ওই শঙ্কর মাছ দিয়ে খাওয়া যাবে। শঙ্কর মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব আমি। একদম সুন্দর পিস করেছে। নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার, এবার ভেজে নেব। এখানে কড়াইতে যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। ভাই এখানে জল ভাত দিয়ে খাচ্ছে, কুমড়োর ছক্কা। জল ভাত দিয়েও ভালো লাগে, সবাই রুটি দিয়ে খেয়েছে। মাছগুলো উল্টে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে শুটকি মাছগুলোর জন্য আমি গরম জল করে নিয়েছি। গরম জলে শুটকি মাছটা ডুবিয়ে রাখলে শুটকি মাছটা নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। গরম জলে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভিজিয়ে রেখেছি, একদম নরম হয়ে যাবে। শক্ত তো শুটকি মাছগুলো, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। শঙ্কর মাছে আলু দেবো, আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি, আলুগুলো ভেজে নেবে এবার।
কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুতে নুন হলুদ দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। শঙ্কর মাছের জন্য একটা মশলা করে নেব। এখানে মিক্সি বাটিতে নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। মশলাটা আমি মিক্সিতে করে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পুরো মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যে মশলাটা বানিয়েছিলাম, মশলাটা ভালো করে কষে নেব। নুন দেব, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, জিরে গুঁড়ো দেব, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, তা আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটবে, ঝোলটা ফুটে উঠলে তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। এবার আরেকটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে পুরো। আমার আলু দিয়ে মাংসের মতো করে শঙ্কর মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এখানে শুটকি মাছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি নেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশি করে একটু পেঁয়াজ দিতে লাগে এই বাটাটার মধ্যে, শুটকি মাছ বাটায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কাঁচা রসুনের গন্ধটা যেন চলে যায়, ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দেব,
নুন দেব, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করেই করতে লাগে এই বাটাটা। আর আমাদের ঝাল ঝাল করে বাটাটাও খেতে ভালোবাসে সবাই, তাই ঝাল দিয়েছি একটু বেশি আজকে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার শুটকি মাছ বাটাটা দিয়ে দেবো আমি। শুটকি মাছ বাটাটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে শুটকি মাছটাকে। শুকনো শুকনো করব। শুটকি মাছটা আমার শুকনো শুকনো করে রান্নানো হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমার শুটকি মাছ বাটা রেডি, এবার নামিয়ে দেবো। একদম শুকনো শুকনো হয়ে গেছে, লাল করে করেছি, লাল লাল করে ঝাল ঝাল করে শুটকি মাছ বাটা আমার হয়ে গেছে। সব রান্না বান্না আমার হয়ে গেছে। সবাই শুটকি মাছ বাটা দিয়ে আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ভালো হয়েছে। দারুণ হয়েছে। আর এদিন শুটকি মাছ পুড়িয়ে বাটবো, একদম অন্য টাইপের করে করবো শুটকি মাছ বাটা। শুটকি মাছ বাটা হলে আর কিচ্ছু চাই না। হেভি লাগছে। একবার শিয়ালদা থেকে নিয়ে আসবো, মার্কেট আছে। সত্যি না? গরম ভাতে শুটকি মাছ বাটা। তো শুটকি মাছটা খেলে বাজারগুলোর কথা মনে পড়ে, শিয়ালদা চলে মার্কেট। সবাই খেয়ে বলো কেমন হচ্ছে আজকে শঙ্কর মাছ। দারুণ হয়েছে। কাবুল মাছটা খুব টেস্ট। অনেকদিন পর হলো শঙ্কর মাছ, শীতেই বেশি খাই। কিন্তু গরমও কি টেস্ট। আমি তো টাটকা নিয়ে এসেছি। দ্বীপের বাড়িতে হয় না? হয় না কেন? হয়। কি করে? তো তো এই মাছ প্রিয় হবে, কাটা নেই। একদম। আর এই কাঁটাটা খাওয়া যায় জানিস সিলে কর্মর কোন মাছ? খাই না এমনি। হ্যাঁ খাওয়া যায় রে, এটা খাই তো। কাঁটাটা ভালো লাগে খেতে। এই যা এই এটা আছে না, এটা কাটার মধ্যে কাটা না, এটা খাও তো। হ্যাঁ। দারুণ। একদম নরম। কত নরম। মাছটা পুরো একদম ফ্রেশ। দারুণ মাছ। দারুণ দারুণ। ঝোলটা দারুণ না? আর একদিন আনবো বৃষ্টি বললে, পেলেই। বড় মাছ ছিল ওই জন্য টেস্ট বেশি। শাপলা মাছ বলে না, শাপলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাপলা পাতা মাছ। অনেকে অনেক রকম বলে, শঙ্কর, শাপলা পাতা। আমরা শঙ্কর মাছ নামই চিনি। হ্যাঁ, আমরা তো শঙ্কর মাছ নামেই চিনি। মাংসর মতো। আগে তো ছোটবেলা আমরা খেতাম মাংসের মতোই ভাবতাম এই মাছটাকে, এই জন্য বাবাকে বারবার আনতে বলতাম, ওই মাংসের মতো মা বাবা ওই মাছটা আনবে তো। তখন তো অত মনে থাকতো না, শঙ্কর মাছ ছোট ছিলাম, জানতামও না অত মাছের নাম। নিউ মার্কেট বাজারে খুব কম পাওয়া যেত। মাছটা কিছু খেলানো যায় না।
সব খাওয়া যায় মাছের। লেজটাকে দিয়ে যে দুষ্টামি করবে তাকে পিটাতে হবে। শঙ্কর মাছের লেজ এই দিয়ে। যে গাড়ির যে ইয়ে থাকে না, ওই যে তোমার কি বলে ওটাকে, ফিল্টার মোবিল ফিল্টার, এয়ার ফিল্টারের মতো ওর অবস্থা। ও পিসটা এমন করেছে এয়ার ফিল্টারের মতো উঁচু উঁচু। হ্যাঁ, হ্যাঁ। না? কি রে, তুই এয়ার ফিল্টার খাচ্ছিস? এই খেয়ে দিয়ে উঠলাম, এবার একটু রেস্ট নেব। আর ভিভান আগে খেয়ে ঘুমিয়ে গেছিল, ওর ঘুম পেয়ে গেছিলো বলে ওরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। এই খেয়ে দিয়ে আমি এবার একটু শোবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, টাটা।